জানিস মিষ্টি, কালকে বাড়ি ফেরার পথে দেখলাম বেশ ভালো ফুল বিক্রি হচ্ছে। সামনে সরস্বতী পুজো না রে? পরের সপ্তাহে তো সরস্বতী পুজো হচ্ছে 3 তারিখে। জানিস তো, ছোটবেলায় না সরস্বতী পুজো মানে ব্যাপারটা ছিল যে সরস্বতী পুজো হবে তবেই কুল খাবো, তার আগে কিন্তু কুল খাওয়া যাবে না। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি একবার। এখন তো আমার বা তোর পড়াশোনার ব্যাপারটা নেই, তো সেটা তো আমরা এখন খেতেই পারি, তাই না? আর কুল মানেই হচ্ছে কুলের চাকরি প্রত্যেকবার। আমার সেটা প্রত্যেকদিন লাগে। মা, তোমাদের সময় সরস্বতী পুজো কেমন কাটাতে? আমাদের সময় তো দারুণ মজা হতো, আর স্কুলে তো ভীষণ মজা হতো। তোদের তো স্কুলে সরস্বতী পুজোই হতো না? আমাদের তো খ্রিস্টান স্কুল, সরস্বতী পুজো ছিল না। আমাদের সময় যেটা হতো যে 7-10 দিন আগে থেকে পুজোতে পড়াটা কম হতো, পুজো নিয়ে চর্চাটা বেশি হতো। আর যেহেতু আমি আলপনাটা পারতাম, পেন্টিং করি বলে, তা আমার ওপর থাকতো কিন্তু আলপনার দায়িত্ব। আর এটা একদম, আর আলপনার ক্ষেত্রে একটা কম্পিটিশন হতো, কি বলতো, কোন স্কুলের আলপনা বেশি ভালো হলো, কোন স্কুলের সাজানোটা বেশি ভালো হলো, ছেলেদের স্কুলে ভালো হলো না মেয়েদের স্কুলে ভালো হলো। এটা কিন্তু একটা দারুণ মজার ব্যাপার ছিল। তুমি তো পার্টিসিপেট করতে, তুমি আত্মীয়, হ্যাঁ, আলপনা দিতে, তাহলে পুরো আলপনাটার দায়িত্বটাই তো আমার থাকতো। এমনও এখন আমি কেন করবো? এখন আলপনা বাড়িতে দরকার হলে তুই করবি, বড় তো তোর ভুল হলে আমি ধরিয়ে দিতে পারবো। আমাকে হেল্পও করো না আলপনা করার সময়। তুমিও কি শাড়ি পরতে নাকি সেই দিনে? একদম, শুধু আমি কেন, আমাদের স্কুলে তো সবাই শাড়ি পরতো। আর সেই সময় ছোট থেকে বড় পর্যন্ত সবাই সেই হলুদ শাড়ি পরে স্কুলে যেতে হবে, নিজের শাড়ি তো থাকতো না। সবাই হলুদ মানে ওটাই তো, ছোটবেলা থেকে হলুদ শাড়ি না হলে অন্তত, যার হলুদ না হলে সাদা শাড়ি তো পরতেই হবে, তাই সবাই হলুদ শাড়িটাই বেশি পরে যেত। না, একটা ট্রেন্ড আছে কি যে সরস্বতী পুজো বা এই বসন্ত পঞ্চমীর সময় একটা হলুদ পরা। দেখ, সরস্বতী পুজো হয় বসন্ত পঞ্চমীতে, আর বসন্ত পঞ্চমী অর্থাৎ বাসন্তী রং, আর সেখান থেকেই হয়তো তোর এই হলুদ রঙের শাড়ি পরা, হলুদ রঙের পাঞ্জাবি পরা বা হলুদ পোশাক পরার একটা চল এসছে। আর এই বসন্তকাল, বসন্ত পঞ্চমী, এই সব মিলে কিন্তু হলুদ শাড়িটা বা হলুদ পোশাকটা পরা হতো। এই সময় থেকে কিন্তু সূর্যের তাপ বাড়তে থাকে, আর হলুদের এগেনস্টে কিন্তু সূর্যের তাপ কিন্তু খুব কম কাজ করে। তো সেক্ষেত্রে হলুদ রংটা কিন্তু পুরো গরমকালটাই পরা উচিত। আজও পর্যন্ত বিদেশে যখন যাই, এই গরমকালটা কিন্তু ওরা সবাই বেশ হলুদ রংটা ভীষণ প্রেফার করে, হলুদ, সাদা, ব্রাইট কালার, একদম। তো হয়তো এরকম কোনো কারণ থেকে হয়তো হলুদ পরাটা শুরু হয়েছে। কিন্তু আর একটা জিনিস আমরা করতাম, সেটা হচ্ছে সকালবেলা বেশ স্নান করার সময় শ্যাম্পু করা। তখন তো রোজ শ্যাম্পু করার ব্যাপার থাকতো না, কখনো কখনো শ্যাম্পু হতো। শ্যাম্পু করে তারপর পুরো ভালো করে হলুদ মেখে হলুদ শাড়ি পরে আমরা স্কুলে যেতাম। হলুদ কেন মাখতাম কেন বলতো? কারণ এই যে এই সময় না পক্সের একটা ব্যাপার থাকতো, তো সেই জন্য এই সময় খুব ভালো করে যদি সারা বাড়িতে আমরা হলুদ মেখে নিই, তাহলে একটা অ্যান্টিসেপ্টিক প্রপার্টি কিন্তু আমাদের গায়ে থেকে গেল। সেটাও তো পরের দিন যে সজনের ফুল খাওয়া, সেটাও তাই, সেটাই একটা হচ্ছে আমরা গায়ে লাগালাম, আর একটা হচ্ছে আমরা খেলাম। এই দুটো যদি আমরা ঠিকঠাক করি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই পক্সের হাত থেকে বেঁচে যেতাম। একদম একদম ঠিক হয়েছে। আর পোশাকটাও তার সঙ্গে কিন্তু একটা মানে বাইরে থেকে প্রোটেকশন। আসলে মিষ্টি, এই যে দেখে মনে হয় না যে আমাদের পুরোনো দিনের আচার অনুষ্ঠানগুলো এখন অনেকেই করতে চায় না, তোরাও বলিস, কিন্তু এর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে। না, বাট এখন অ্যাকচুয়ালি যেরকম ভাবে তার রিজনস গুলো বলা হয়, মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে করো, তার যদি কিসের জন্য করবো সেটা যদি বলা হয়, এখন সবাই কিন্তু ওটা করবে। আমরাও তো সবসময় কারণ জেনে উঠে করিনি, কিন্তু আমরা করে এসেছি। তবে আমার মনে হয় যে জেনে নেওয়াটা ভীষণ দরকার। আচ্ছা, তাহলে আমি একটা অন্য কথা জিজ্ঞেস করছি। সরস্বতী পুজো মানে তো ইয়েলো শাড়ি পরে তোমরা পুজোতে, সেটা মোস্টলি জামদানি শাড়ি হতো। তাঁতের শাড়ি, জামদানি শাড়ি, সিনথেটিক শাড়ি, নানা রকম, যার কাছে মানে যার মায়ের কাছে যা স্টক থাকতো সেটাই। কিন্তু অনেকটা কিন্তু এটা অনেকটা ফ্যাশন শোর মতন হয়েছে। তোমাদের সময় কিন্তু এত ফটো তোলার এগুলো ছিল না। এখনকার দিনে মানে সেই পিকচারটা যেটা করবে, শাড়িটা যেটা করবে, সেটা পিকচার আপলোড করা, রিল আপলোড করা না হলে কিন্তু সরস্বতী পুজো কমপ্লিট হয় না। হ্যাঁ, সবকিছু তো প্রুফ রাখতে হবে, আর সবাইকে জানাতে হবে আমি এই সাজলাম, এই পোশাক পরলাম, এই পুষ্পাঞ্জলি দিলাম, এই পুজোর জোগাড় করছি। একদম, এখন সবকিছু এই ছবির জন্য। কিন্তু সেইগুলো সবকটা জিনিস হচ্ছে মন্দিরে পুজো করার পরে, একদম মন্দির পুজোটা করতে হবে, কিন্তু মন্দির পুজো করে তারপর যা স্টাইল, যা ছবি তোলার সবকিছু করা যেতে পারে। দেখ, তোদের সময়কার সরস্বতী পুজো আর আমাদের সময়কার সরস্বতী পুজো কিন্তু আকাশ পাতাল তফাৎ। তবে একটা জিনিস কিন্তু ঠিক, যে তখনও আমরা স্টাইল করে যেরকম স্টাইল ছিল সেভাবে আমরা পুজো করতাম, পুজোতে ঘুরতে যেতাম। এখনো স্টাইল বদলেছে,
কিন্তু সেই সাজা গোজা ব্যাপারটা, কিন্তু ফ্যাশনটা একটু চেঞ্জ হয়েছে। তো তুই এবার সরস্বতী পুজো কি পড়ছিস? এই বছর কিন্তু আমি অনেকগুলো জিনিস করেছি। কি করছিস? সরস্বতী পুজোর জন্য এই দেখো, এটা দেখো সুন্দর হয়েছে না? বাহ, এটা তো দারুণ হয়েছে রে। নানা রকমের কিন্তু পুজোর জন্য কিন্তু আমি এই লুকস গুলো ক্রিয়েট করেছি। এগুলো যদি আমাদের সময় থাকতো তাহলে তো আর বলার কথা ছিল না। যাকে ভীষণ সুন্দর হয়েছে কিন্তু। তবে পুজোতে স্টাইল করবি, ফটো তুলবি, সব করবি, কিন্তু পুজোটা মন দিয়ে করতে হবে কিন্তু। না সেগুলো করার পরে হচ্ছে এই জিনিসগুলো। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে স্টাইলিং। একদম। আমাদের কিন্তু অফিসে লেট হচ্ছে, তাড়াতাড়ি বেরোতে হবে।